در کن صبح و شام তাকে বাসি দর্দ আলম নেকো নাম খদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাইফি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করি। তাদের নাম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নাগরিক জীবনের নানান ব্যস্ততার মধ্যেও জুমআর রাত্রিতে আমাদের সকলকে অল্প সময় জান্নাতের বাগানে আমাদের সকলকে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? খুশি হলে কি বলতে হয়? সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখে এবং দুঃখে সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, শুনেন, এই এক নেতা আসছে মাহফিলে। নেতা আইসা বলতেছে কি যে হুজুর আমার তাড়াতাড়ি দেন, মানে ওর সাথে 40-50টা মোটর সাইকেল শুট আউট করে আসছে। আইসা বলতেছে হুজুর এই আমাদের স্যারের তাড়াতাড়ি দেন, উনি আরো কয়েক জায়গায় মিটিং আছে। তো আমি বললাম যে শুনেন, সব কাজে কি করতে হয় না, তাড়াহুড়া করতে হয়। আবার অনেক সময় দেখা যায় মানুষ এই তাড়াহুড়া করতে যায় গরম খাবার মুখে দিয়ে দিছে, কিন্তু মুখের গোষ্ঠের টুকরা একটা মুখে দিয়েছেন গরম, কিন্তু এখন এমন গরম যেটা একদম মুখে সহ্য করে রাখতেও পারতেছে না, আর গোষ্ঠের মহব্বতে ফেলতেও পারতেছে না। ঝামেলা না, কি বলেন? তো এই জন্য সব কাজে কি করতে নাই, তাড়াহুড়া। তো আমি নেতারা বললাম ঠিক আছে আপনি কি আমার 5টা মিনিট সময় দিবেন? বললাম ঠিক আছে আপনাকে 5 মিনিট সময় দিলাম। তো আচ্ছা আপনি একটু বসেন। বসার পর আমি বললাম যে শুনেন, একটা ঘটনা মনে আসছে। বিমান আকাশে উঠতেছে, কি বিমান আকাশে উঠতেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এখন মনে করেন হেলিকপ্টার এটা মনে করেন আর চলবে না, এটা ভূপাতিত হবে, নিচে পড়ে যাবে। এখন বিমানের মধ্যে যাত্রী হইল 60 জন। কয়জন? 60 জন। এর মধ্যে একজন হইল নেতা, আরেকজন হইল আপনার কৃষিবিদ, আরেকজন হইল ছাত্র, আরেকজনকে উস্তাদ, পাইলট তো আছে, যাত্রী হইল 60 জন। তো এখন যাত্রী 60 জন, এই পাইলটকে নিয়ে ওনারা 5 জন। প্যারাশুট আছে কয়টা? 60টা। কয়টা? যাত্রী কয়জন? 60 জন। আবার পাইলট ওনাকে নিয়ে কয়জন? 5 জন। তো এখন যে নেতা সে বলতেছে আমার তো নামতেই হবে, আমি যদি না নামি তাহলে দুনিয়ার মধ্যে নেতৃত্ব কে দিবে? নেতা শূন্যতায় কি করবে? মানুষ মারা যাবে, মানুষ নেতৃত্ব খুঁজে পাবে না। অতএব নেতার নামার কি দরকার? নেতাও তাড়াহুড়া করে একটা নিয়ে কি করছে? নেমে গেছে। এখন কৃষিবিদ বলতেছে আমারও তো নামার দরকার, কারণ আমি না নামলে মানুষ সাইন্টিফিক পদ্ধতিতে চাষাবাদ করবে কিভাবে?
মানুষ সুন্দরভাবে চাষাবাদ না করতে পারলে আপনার ফল ফলান্তিগুলির জন্য দিতে পারবে না। মানুষের ধান পাট সমস্ত শস্য দিয়ে তরলতা যা আছে সবকিছু ক্ষেত্রে তো একজন কৃষিবিদের দরকার। কৃষিবিদ উনিও একটা নিয়ে নামে গেছে। আর কয়জন আছে? 3 জন। প্যারাসুট আছে কয়টা? 2টা। এখন পাইলট বলতেছে আমারও নামার দরকার, কারণ আমি তো নামতে হবে, কারণ দেশে বিমান না হয় উড়াবে কে, আমারও নামার দরকার। তো পাইলটে কি করছে? একটা নিয়ে নামে গেছে। এখন বাকি আছে কে? উস্তাদ আর ছাত্র। এখন উস্তাদ বলতেছে যে বাবা দেখো, আমি তো অনেক জীবনে অনেক মানুষকে পড়াশোনা করাইছি, আমার অনেক বয়স হয়েছে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করছি, অতএব